হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের এমপ্রবাস কিচেনে আমি দেখাবো কি করে চিলি ফিশ বানাতে হয়। তো এখানে মোটামুটি আমি 100 গ্রামের মতন চিলি ফিশ নিয়েছি এরকম পিস করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ম্যারিনেশন করার জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এই 1 চামচের মতন প্রায় কর্নফ্লাওয়ার। তো আর একটুখানি যে বেশি লাগবে তো আর একটুখানি দিয়ে দিলাম। তো এবার মাখিয়ে নেব এটাকে ভালো করে। একটুখানি নুন দেব, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিতে পারো। তো নুন দিয়ে আমি আরেকবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার ভালো করে একটু মাখিয়ে নেব। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিলাম। তো আমার এটা মোটামুটি ম্যারিনেশন করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মোটামুটি ম্যারিনেশন করা হয়ে গেছে। এটার মধ্যে লাস্টে আমি একটু ডিম দিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন মোটামুটি আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এবার আমি চিলি ফিশগুলো ভেজে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদের সব মোটামুটি ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মোটামুটি সব ভাজতে দেওয়াই আছে মাছগুলো। এবার চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটু ভালো করে আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি। যে একটু একটু লাল লাল হয়ে আসছে, আর একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে। আর একটু লাল লাল করে এটা ভেজে নেব। এবার আমি একসঙ্গে সবটাই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কম মাছ ছিল। তোমাদের যদি বেশি মাছ থাকে তোমরা হাফ হাফ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নেব আস্তে আস্তে এই বাটিতে। তো তেলটা ছেঁকে ছেঁকে তুলতে হবে।
একটু একটু লাল লাল হয়ে গেছে, বেশি লাল লাল করতে হবে না, একটু একটু হলেই হবে। তো এবার আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি দিয়ে দেব এর মধ্যে। তো ভালো করে রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ক্যাপসিকাম দিয়ে নেব ওর মধ্যে। ক্যাপসিকাম দেওয়ার আগে পেঁয়াজও দিয়ে নিতে পারো, অসুবিধা নেই। তো আমি একটু একটু পেঁয়াজ দিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে নেবো যাতে পেঁয়াজগুলো গলে যায় তাড়াতাড়ি। এবার ক্যাপসিকামগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে আরেকটুখানি নুন দিয়ে নেব। তারপরে একটু এই লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো এটা। দিয়ে এবার আমি একটুখানি সয়া সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো এটাকে। এবার একটু টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো এটা। দিয়ে একটু চিলি সস দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়বো। তারপরে এই যে মশলাটা করেছি, এই মশলাটায় একটু জল দেব, দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে। আর একটুখানি জল লাগবে। তো এই যে মোটামুটি আমার চিলি ফিশের গ্রেভিটা রেডি। এটা একটুখানি ফুটলে তারপরে আমি ফিশগুলো দিয়ে দেব। তো মোটামুটি দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফুটে উঠেছে। তো এবার আমি ফিশগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে ঢুকিয়ে দেবো এটা, যাতে মাছগুলোর মধ্যেও একটু ঝোল মশলা সব যায়। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।